আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি। তারপরে আমার বাবুর শরীরটা একদম ভালো না। বাবু 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 না বল, খালি পুদ মারার তাল। লেকিন এক সেকেন্ড, এটাকে তো চেনা চেনা মনে হচ্ছে। বলো কি? ও মনে পড়েছে, এটা তো প্রীতি মণ্ডল। তা প্রীতি মণ্ডলের ফেসের মধ্যে গুকে মাখিয়ে দিছে। যাই হোক, তোমার ফেসের মধ্যে কে গু মাখিয়ে দিছে সেটা বড় কথা না, বড় কথা হলো অনেকদিন যাবত তোমার ডান্স দেখি না। মায়েরই বলছি, হ্যাঁ প্লিজ একটা ডান্স করে দেখাও না। ওয়াও, ডান্সটা অনেক মজা লেগেছে আমার প্রীতি। না আমার প্রীতি না, রাইজের প্রীতি। তো এই খুশিতে আজকে আমি তোমাকে করব। আরে ভয় পেও না আমার প্রীতি, আমি তোমাকে রোস্ট করব, অন্য কিছু করব না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চলেন বন্ধুগণ, বেশি না করি দেরি, ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা শুধুমাত্র সবাইকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, সো কেউ দেখে সিরিয়াসলি নেবেন না বাবা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি। তারপরে আমার বাবুর শরীরটা একদম ভালো না। বাবু 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 না বল, খালি পুদ মারার তাল। গত 3 বছর ধরে প্রীতি মণ্ডল এবং প্রীতি মণ্ডলের স্বামী বংরনকে আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকে 3 দিন ধরে হ্যাঁ আমার মোবাইলে এত ওদের রিলস আসে। ফেসবুক অন করলে রিলস, ইনস্টাগ্রাম অন করলে রিলস, ইউটিউব অন করলে রিলস। এই জন্য অল্প ভেবে নিলাম এই প্রীতি মণ্ডল আর বংরনকে কিছু দেওয়া যাক। ভালোবাসা প্রীতি দিদি, ভালোবাসা। আজকে তোমাকে আমি মন খুলে ভালোবাসা দেবো, প্লিজ তুমি নেওয়ার জন্য প্রস্তুত থাকো। তো প্রীতি দিদি, আজকে আমি তোমাকে 2-1টা প্রশ্ন ধরবো, তুমি মাইন্ড করবে না তো? না। তো প্রশ্ন জিজ্ঞাসা করার আগে আমার মনের কয়টা আবেগ আছে তোমাকে আমি জানাই। তো দেখো, তুমি কিন্তু বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার 1 বৌদি। প্রত্যেকটা ইয়াং ছেলেদের মনে তুমি বসবাস করো। সব ইয়াং ছেলেরা ভাবে যে প্রীতি বৌদিকে যদি একবার কাছে পেতাম, মন খুলে ভালোবাসা দিতাম। কি মোহব্বত। তো যাই হোক প্রীতি দিদি, আমি তোমাকে এখন প্রশ্নটা ধরি, তোমার ভিডিও কিভাবে ভাইরাল হলো প্লিজ আমার দর্শক ভাই বেরাদাররা অল্প জানতে চায়, তুমি একবার বলো। ফেব্রুয়ারি 2 তারিখে ভিডিও শুরু করি, ভিডিও পোস্ট করি, আর 24 তারিখে বোধহয় ফেব্রুয়ারি 24 তারিখে ভিডিও। তাহলে তোমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল প্লিজ প্রীতি দিদি একবার দেখাও না। প্লিজ দেখাও না। আরে কেন দেখাচ্ছ না তুমি? আমার শরম করে। ও শরম করে। যাই হোক, আমি জানি তুমি দেখাবা না। চলো পাবলিক, আমি তোমাকে দেখাই আমাদের প্রীতি দিদির প্রথম কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল। এই যে দেখো। ਰੱਖ ਲਵਾਂ ਤੈਨੂੰ ਕਿਤੇ ਹਾਈਡ ਕਰਕੇ ਦੁਨੀਆ ਦੀ ਨਜ਼ਰਾਂ ਤੋਂ ਸਾਈਡ ਕਰਕੇ। এখন অনেকজনে ভাবতেছো, আরে এটা তো প্রীতি দিদির হাজবেন্ড না, এইটা তাহলে কে? এইটা আমাদের প্রীতি দিদির এক্স বয়ফ্রেন্ড। এক্স যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে এরকম করে হ্যাঁ তোমার বয়ফ্রেন্ডের সাথে লিপ কিস খেয়ে ভাইরাল হতে পারবা। আর যদি তুমি ছেলে হয়ে থাকো তথাপিও এরকম করে গার্লফ্রেন্ডের সাথে কিস করে তুমি ভাইরাল হতে পারবা। কিন্তু ভাইরাল হওয়ার পর যদি তোমার ফ্যামিলি তোমাকে প্রেশার দেয়, এর দায় কিন্তু আমি না। তো প্রীতি মণ্ডলের আরো একটা ভাইরাল ভিডিও আছে, যে ভিডিওটা দেখলে তোমরা একদম হতাশ হয়ে যাবে। আরে এই ভিডিওটা তো আমরা আগে 10-15 বার দেখেছি, 100 বারও দেখেছি, কিন্তু আমরা তো জানতাম না এটা প্রীতি মণ্ডল। চলো ভিডিওটা একবার প্লে করি। প্লে কর। তাহলে অল্প ভেবে নিও। হ্যাঁ, প্রীতি মণ্ডল এই পর্যন্ত আসার জন্য কত স্ট্রাগল করেছে। বাহ, সোশ্যাল মিডিয়াতে টিকটক, যখন টিকটক ছিল ইন্ডিয়াতে, তখন এইটাও এরকম করে ভাইরাল হয়েছে। তো এই প্রীতি মণ্ডলের এই 2টা ভিডিও যখন ভাইরাল হলো, এই যে এইটা আর এইটা, তখনকার থেকে প্রীতি মণ্ডল সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করা শুরু করলো। তারপর হ্যাঁ যখন দেখে অল্প পপুলার হলো, এই ছেলেটাকে ছেড়ে দিয়ে এই যে বংরনকে মুঝসে শাদি করোগি বিয়ে করে নিয়ে খুশি হয়ে গেল। তো বেশি কিছু বলতে চাই না, এটা হলো সোশ্যাল মিডিয়া, যে যাই করুক তাতে আমার বাল ছেঁড়া গেল। তো তোমরা সবাই যাই করো, ওটা তোমাদের ম্যাটার। কিন্তু দেখো, নিজের ভবিষ্যতের চিন্তা করো। হ্যাঁ, কোনো একটা কাজ করার আগে 10 বার করে ভাববে। হ্যাঁ, একটা বস্তু কিন্তু লিক হয়ে যাওয়ার পর সেটা কিন্তু কার রেহাই নেই, সেটা সারা জীবন সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও। আর হ্যাঁ, আর তোমরা কোন কোন জায়গা থেকে দেখতেছো, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, আসাম, প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। হ্যাঁ, কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্য, অনলি ফর পাবলিক, কমেন্টে জানিয়ে দেবা।